নতুন কার্ড দিচ্ছে মোদী সরকার, মাসে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। কিভাবে এই কার্ড পাবেন সেটা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন। কারা এই কার্ডের জন্য এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার। ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড করলেই টাকা দেবে সরকার। নতুন প্রকল্পে আবেদন করলেই সুবিধা দেবে কেন্দ্র। শুধু দেখাতে হবে এই কার্ড। কিভাবে এই কার্ড করবেন, কি কি সুবিধা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওটিতে। ই শ্রম কার্ড ডাউনলোড, ব্যালেন্স চেক। ই শ্রম কার্ডটি কি সেটা আমরা প্রথমে জানব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ডের সুবিধা চালু করেছে, যা ইতিমধ্যেই দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে উপকৃত করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যারা কোনো নির্দিষ্ট বা স্থায়ী আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা প্রদান করা। 16 বছর বয়স হলেও এই প্রকল্পের আবেদন করা যায়। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন দেওয়া হয়। এখনও পর্যন্ত দেশের মোট 20 কোটি মানুষ ই শ্রম কার্ড আওতায় নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে 2 কোটি মানুষকে এর সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এইবার আমরা জানব ই শ্রম কার্ডের সুবিধাসমূহ। এই কার্ডের মাধ্যমে শুধু পেনশনই নয়, একাধিক সরকারি সুবিধাও পাওয়া যাবে। সেগুলি হলো নিশ্চিত পেনশন, 60 বছর পর পূর্ণ হলে ই শ্রম কার্ডধারীরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার অঙ্গহানির শিকার হলে তার পরিবারকে সর্বাধিক 2 লক্ষ টাকা এবং আংশিক অঙ্গহানি হলে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। 3 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনা। যারা বাসস্থানের অভাবে ভুগছেন, যাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষা ও আর্থিক সহায়তা, ই শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। ই শ্রম কার্ডের যোগ্যতা, ই শ্রম কার্ড পেতে গেলে আবেদনকারীর নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে, যেমন অসংগঠিত ক্ষেত্রের কর্ম বা ক্ষুদ্র ব্যবসায়ী। যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। আয়কর প্রদানকারী নন, যারা আয়কর জমা দেন না ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যারা আয়কর জমা দেন, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। 3 নম্বর, ইপিএফও এবং ইএসআইসি সদস্য নন। যারা ইপিএফও বা ইএসআইসি সদস্যরা এই সুবিধা পেতে বঞ্চিত হবেন, অর্থাৎ যারা পিএফ যাদের অ্যাকাউন্ট আছে বা ইএসআইসি যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন না। বয়স সীমা, আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। যে আবেদন করছে তার বয়স, তবেই এটা আপনারা 60 বছর পর থেকে 3,000 টাকা করে পাবেন। ই শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় নথি, ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন। সেগুলি হলো আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার লিঙ্কড মোবাইল নম্বর। এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু দরকার হবে আবেদন করবার জন্য। ই শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া, ই শ্রম কার্ডের জন্য আবেদন করা খুব সহজ। আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে, করে এটা আবেদন করতে হবে। আবেদন করবার যে প্রক্রিয়া সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে খুব সহজ পদ্ধতিতে এটা আবেদন করবেন। এরপর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশান নির্বাচন করুন। আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বরটি এন্টার করুন এবং ওটিপি সাবমিট করুন। তারপরে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের তথ্য সঠিকভাবে পূরণ করুন। সব তথ্য সাবমিট করার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এইবার আবেদন হয়ে গেলে আপনার আবেদনের স্থিতি চেক করতে পারবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন। সরকারি প্রকল্পের আরও তথ্য পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রয়োজনীয় খবর পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।